আমরা ফটোশপের এই টিউটোরিয়ালে কালার এবং গ্রেডিয়েন্ট নিয়ে আলোচনা করব। তো ফার্স্টে আমরা দেখব যে একটি সম্পূর্ণ লেয়ারের উপর কিভাবে আমরা একটি কালার প্রয়োগ করতে পারি। এই জন্য কালার পিকার থেকে যে কোনো একটি পছন্দ মতো কালার চুজ করে ওকে দিয়ে পেইন্ট বাকেট টুলটি সিলেক্ট করে লেয়ারের উপর ক্লিক করলেই সম্পূর্ণ লেয়ারটি একটি কালারে পরিবর্তন হয়ে যাবে। এখন আমাদের বিভিন্ন ডিজাইনের ক্ষেত্রে বিভিন্ন কাজের সুবিধার্থে আমরা এক কালার অথবা দুই কালার অথবা বিভিন্ন ধরনের কালার নিয়ে কাজ করতে হয়। এজন্য আমরা গ্রেডিয়েন্ট টুলটি নির্বাচন করব। নির্বাচন করে এখান থেকে আমরা পছন্দ মতো একটি গ্রেডিয়েন্ট নেব। নেওয়ার পর যে কোনো এক প্রান্ত থেকে অপর প্রান্ত পর্যন্ত আপনি চাইলে আড়াআড়িভাবে, চাইলে সোজাসুজিভাবে, চাইলে উপর নিচভাবে ড্র্যাগ করতে পারেন। ড্র্যাগ করলে দেখা যাবে যে বিভিন্ন শেপে আপনি যেই অ্যাঙ্গেলে ড্র্যাগ করবেন সেই অ্যাঙ্গেলে আপনার গ্রেডিয়েন্ট তৈরি হয়ে যাবে। আপনি চাইলে এখান থেকে গ্রেডিয়েন্টের স্টাইলও পরিবর্তন করে নিতে পারেন। এভাবে আমরা বিভিন্ন ধরনের স্টাইল পরিবর্তন করে আমরা সুন্দর সুন্দর গ্রেডিয়েন্ট তৈরি করতে পারি। এছাড়া এখানে যে কয়টি গ্রেডিয়েন্ট দেওয়া আছে আমরা চাইলে এর চেয়ে বেশি আমরা নিজেদের পছন্দ মতো বানিয়েও নিতে পারি। এই জন্য এই কালারের এখানে ক্লিক করলেই দেখা যাবে যে একটি এডিটর আসবে। এই এডিটরের দেখবেন যে তিনটি বক্স থাকবে। তিনটি বক্সের একটিতে ক্লিক করলে, ডাবল ক্লিক করলে দেখা যাবে যে এরকম কালার চুজের জন্য জায়গা আসবে। সেখান থেকে আপনি আপনার পছন্দ মতো কালার চুজ করে নিন। তিনটি আমি চেঞ্জ করে দিচ্ছি। তিনটি আমি চেঞ্জ করে দিয়ে একটি নতুন আমি গ্রেডিয়েন্ট তৈরি করলাম আমার পছন্দ মতো। তো এই গ্রেডিয়েন্টটি আমি আমার লেয়ারে প্রয়োগ করতেছি। দেখেন আমি যেই লেয়ারটি তৈরি করেছি, গ্রেডিয়েন্টটি তৈরি করেছি, সেটি আমি প্রয়োগ করছি। এখন আমরা দেখব যে একটি টেক্সটের উপর কিভাবে আমরা গ্রেডিয়েন্ট প্রয়োগ করতে পারি। এই জন্য প্রথমে আমাকে একটি টেক্সট লিখতে হবে। আমি টেক্সট লিখলাম। লিখে কিবোর্ড থেকে কন্ট্রোল চেপে এই লেয়ারটিকে সিলেক্ট করতে হবে, লেখার লেয়ারটিকে সিলেক্ট করতে হবে। লেখার লেয়ারটিকে সিলেক্ট করে আমার গ্রেডিয়েন্ট টুল নির্বাচন করতে হবে। এরপর নতুন একটি লেয়ার ক্রিয়েট করতে হবে। নতুন একটি লেয়ার ক্রিয়েট করার পর আমি আগের গ্রেডিয়েন্টেই চুজ করলাম। চুজ করে আপনি চাইলে আপনার পছন্দ মতো, চাইলে উপর থেকে নিচে, চাইলে ডান থেকে বামে অথবা বাম থেকে ডানে আপনি নিতে পারেন। ড্র্যাগ করলেই দেখা যাবে যে আপনার যেই ধরনের দরকার সেই ধরনের টেক্সটের উপর গ্রেডিয়েন্ট তৈরি হয়ে গেছে। এরপর পূর্বের যে লেয়ারটি সেটিকে আমরা ডিলিট করে দেব।